আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ম্যাক্সিমাম ভিডিওতে যাকে ক্যামেরাম্যান হিসেবে আমার থাকে আর কি, যে সে হইতেছে এই যে যাইতেছে আমার ক্যামেরাম্যান। তো সে আমার ডাক দিল যে আসো আমাদের ক্ষেতগুলা দেখে আসি। তাদের ক্ষেত লাগাইবে আর কি, ধানের ক্ষেত। তো আমিও ভাবলাম যে তাদের ক্ষেতের সাথে আমাদেরও ক্ষেত আছে, আমিও দেখতে গেলাম তার সাথে আর কি। তো এইখানে দেখলাম যে ট্রাক্টর দিয়া চাষ দেওয়ার পরে অনেক বাচ্চারা মাছ ধরতেছে। শৈশবে মাছ ধরার আনন্দটা অনেক বেশি আনন্দদায়ক। সবারই মাছ ধরার একটা প্রবল আগ্রহ থাকে। তো বেশ কয়েকটা ছোটো তরতাজা দেশি মাছ পাইছি ওরা। আমিও ঠিক এই বয়সে, এদের মতো বয়সে ট্রাক্টরের পিছনে একদিন মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে যায় তো একটা জোক আমারে পায়ে ধরছে আর কি। তখন এই পায়ে ধরার পরে আমি দৌড়ায় গেছি। যাওয়ার পরে একটা খাটের টুকরা দিয়া ওটা দেয়া আর কি পালাইছি আর কি। মানে আমি অনেক ভয় পেয়ে গেছি, মানে কি করবাম না করবাম ওটা ওই সময় সেন্স কাজ করতেছে না আর কি। সাথে একটা কাঠ পাইছি, ওটা দিয়ে মানে গাছে ঘষতেছি পাও। তো এটা দেখে যারা আরও সাথে আমার আসছিল ওরা অনেক আনন্দ পাইতেছিল। হ্যাঁ, ওরা অনেক হাসাহাসি করতেছিল। ওই যে একটা ভয় আমার ভিতরে ঢুকছিল যুগের প্রতি, এরপর থেকে আজ অবধি আমি অনেক, এখন আমি বয়স তো প্রাপ্তবয়স্ক মানুষ। তো আমি এই ভয় যে ঢুকছিল, এই ভয় এখনও আমার মধ্যে আছেই। আর আমার এক চাচাতো ভাইয়ের মামা, সে ঈদের সময় দেখা গেছে যে কুরবানির ঈদে গরু জবাই দেখতে গেছিলো। তারপরে সে ভয় পাইছিল যে এখনও সে গরুর মাংস খায় না ভয়ে। মানে ওই একটা ভয় ঢুকছিল, ছোটোবেলা ভয় পাইলে এরকমই। তো এর সামনে একটু রাস্তার সামনে যেতে কাঁচা রাস্তা, ওইখানে অনেক মানুষের যাতায়াত করতে কষ্ট হয়। সাথে একটা কোদাল পাইছি, কোদাল পাওয়ার পরে একটু ভাবলাম যে আচ্ছা একটু ড্রেন করে দিই, যেহেতু এটা একটা সামাজিক কাজ। তো এই ধরনের কাজ করতে পারলে অনেক ভালো লাগে, মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তারপরে একটু সামনে যাইতেই দেখলাম আমাদের ক্ষেত দেখতে গেছি। যাওয়ার পরে একই ক্ষেতে দুই ট্রাক্টর, ভাবলাম যে একটু ভিডিও করি, মাছ ধরতেছে এখানে। একটা ট্রাক্টর চাষ করতেছে আর একটা ট্রাক্টর আর কি ওভারটেক করে গেছে আর কি, অন্য জায়গায় চাষ করবে। তো এই যে ভাই, শামীম ভাই, সে দেখা গেছে যে অন্য জায়গায় পাশে একটা ক্ষেতে ধান লাগাইতেছিল, কিন্তু এখানে ট্রাক্টরের পিছনে অনেক মাছ, ছোটো দেশি মাছ ভাসতেছিল। তো সে আয়সা ধরলো আর কি, কিছু ধরলো। আর তার দেখা দেখি দেখা যাচ্ছে আর দুইজন আয়া তার সাথে অ্যাড হয়ে গেছে। এই যে এরা দেখতেছে, তারাও হয়তো ইচ্ছা করতেছে যে তারা মাছ ধরতো, কারণ মাছ ধরাটা অন্যরকম এক অনুভূতি। সবারই গ্রামে যারা বড় হয়েছে ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনোভাবে মাছ ধরছে এইভাবে, বা নিজের দিঘি হোক, পুকুর বা খাল থেকে ম্যাক্সিমাম মানুষ এটা করে। আর এই যে জুনায়েদ, সেও শামীম ভাইয়ের সাথে অ্যাড হয়ে গেছে, মাছ ধরতেছে আর কি। তো এইভাবেই আর কি অল্প কিছু পাওয়া যায় আর কি। আর এছাড়া অনেকেই এক ধরনের ভাইর বলে, ওইগুলাও যেখানে স্রোত আছে ওইখানে পাতলে ভালো মাছ পাওয়া যায় আর কি। এই যে ওই ছেলেটা অনেক দূরে থেকে আসছে মাছ ধরতে। সেও তাদের দেখা দেখি, মানে একজনের দেখা দেখি আরেকজন আসে, এইভাবেই আর কি দেখা গেছে যে মাছ মারার একটা এই সময়টাতে এইভাবে মাছ ধরে সবাই। তো আমি ভিডিওটা করলাম, আপনারা কে কে মাছ ধরছেন এভাবে, ধরে থাকলে জানাবেন। আর ভিলেজ গ্রু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পার্সিং, এই যে দেখতেছেন পার্সিং দিছি আমি খেতে, আপনারাও পার্সিং দিবেন। পার্সিং দিলে আপনার পোকামাকড় খায়। পার্সিং একটা ইংরেজি শব্দ, যা হইতেছে কুঠি বা বাঁশ পুঁতে দেওয়া আর কি জমিতে। তো এই কাজটা করলে আপনাদের জমিতে অতিরিক্ত পোকামাকড়, এইভাবে পাখিগুলা খেয়ে আর কি আপনাদের জমি অনেক ভালো থাকবে আর কি। তো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধানের জমিতে এভাবে পার্সিং দিলে অনেক উপকারিতা আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।